এত খাবেন পেট ভরবে তাও মন ভরবে না, লাগবে শুধু আটা আর আলু, খেতেও অসম্ভব মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করে দেখাচ্ছি মজাদার নাস্তা রেসিপি। তো চলেন দেখি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি, দিয়ে দিব হাফ কাপ আটা। আমি সুজিটা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধুমাত্র আটা দিয়েও কিন্তু তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরা, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখান থেকে 3 চামচ মতো মিশ্রণ আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা খুব ভালোভাবে সুজি আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। এই নাস্তাতে সুজি ব্যবহার করেছি, যার কারণে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একটু নরম করেই তৈরি করে নিচ্ছি, যেহেতু সুজি দেওয়া আছে। রেস্টে রেখে দিলে সুজিটা ফুলে যাবে, ডোটা আগের থেকে শক্ত হয়ে যাবে, ভালোভাবে সেট হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি, ঢেকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আগে থেকেই 2টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম। এখন আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা ম্যাজিক মশলা, ছোট্ট একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু ভিতরের পুর একদম তৈরি। খুবই কম সময়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিব। এদিকে যে বাটিতে আমরা সুজি আটার মিশ্রণ উঠিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো সাদা তেল। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার একটু পাতলা করেই তৈরি করে নেব, যেহেতু সুজি দিয়েছি। রেস্টে রেখে দিলে সুজি ফুলে যাবে, ব্যাটার আগের থেকে গাঢ় হয়ে যাবে। রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পর ডোটা কিন্তু আগের থেকে শক্ত হয়ে গেছে, খুব ভালোভাবে ডো সেট হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব, পুরো ডোই নিয়ে নিয়েছি। বড় করে রুটি বেলে নেব। বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম, পুরো আলুর পুরি দিয়ে দিচ্ছি, পুরো রুটির উপর ছড়িয়ে দিব। চারপাশে একটু করে জায়গা ফাঁকা রেখে আলুর পুর দিয়ে দিয়েছি। ফাঁকা অংশে খুব ভালোভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এক পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, রোলের মতো করে ভাঁজ দিয়ে নিব। একটু চেপে চেপেই ভাঁজ দিয়ে নিতে হবে। রোলটা একটু 2 হাত দিয়ে টেনে লম্বা করে নিয়েছি, চারপাশে সমান করে নিয়েছি। এখন ছুরি দিয়ে এভাবে কেটে নিব।
কেটে নিয়েছি, হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে, লেয়ারগুলো খুলে যাবে। সবগুলো নাস্তা এভাবে একটু লেয়ারগুলো খুলে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আগে থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম আবার একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে গেছে। নাস্তাগুলো এখন ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে দুই পাশে ব্যাটার লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার চলে এসেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমার আজকের এই আটা আলুর নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি, দেখেন মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। এখন আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে, ভিতরে একদম আলুর পুরে ঠাসা। খেতে কিন্তু সত্যিই অনেক মজার হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।